আসন্ন লোকসভা নির্বাচনে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ওপরেই ভরসা রেখেছে তৃণমূল। গত 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পরই সোমবার রায়গঞ্জ শহরে মিছিলের মধ্যে দিয়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। বুধবার সকাল সকাল বন্দর আদি কালী মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিএএ প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানালেন তিনি। সিএ নিয়ে আমাদের কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এটা সাধারণ মানুষকে চিন্তন মন্থন করা উচিত। কেননা সাধারণ মানুষের এখন যে হিসাবে সাধারণভাবে জীবনযাপন কাটতেছে, এই ধরনের অ্যাক্ট যদি ইমপ্লিমেন্ট হয় এটা বিভ্রান্ত হয়ে যাবে সাধারণ মানুষের, যেটা সাধারণভাবে যেটা বেঁচে আছে, হ্যাঁ, সেখান থেকে বঞ্চিত হবে। এই অ্যাক্ট মানে সাধারণভাবে জীবনযাপন মানে জীবিত হতে পারবে না, কারণ এই অ্যাক্টে মানে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি নাগরিকত্ব নেই, হ্যাঁ, তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন করে ওই নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এই যে এটা যে প্রমাণের কাগজপত্র, যেটা এভিডেন্স যেটা চাইছে, সেই কাগজ মানে সাধারণ মানুষের কাছে পাওয়া দুর্লভ। কেন 1972-এর সময় বার্থ সার্টিফিকেট কজন ব্যক্তি রাখতো। তো সেই জন্য আজকে আমাদের যেটা সিএম ম্যাডাম বলেছে, এটা সবাইকে চিন্তা ভাবনা করা উচিত। ওনার যেটা কাজ সবাইকে জানিয়ে দিচ্ছেন, এখন সাধারণ মানুষ এটা কীভাবে নেবে তাদের।